গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। স্বামী তোমার ৭,০০০ ধন, স্বামী তোমার ৭,০০০ ধন, খোদার সেরা নজরানা। গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। স্বামীর সেবাই থাকি তবু খাই, তবু কখনো নারাজ হয়নি, কখনো নারাজ হয়নি। অঙ্গে তাহার নতুন পোশাক স্বামী কখনো দেয়নি, স্বামী কখনো দেয়নি। আলীর খিদমতে মোহাব্বতে, আলীর খিদমতে মোহাব্বতে কাটালো মা ফাতেমা। গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। স্বামী তোমার ৭,০০০ ধন, স্বামী তোমার ৭,০০০ ধন, খোদা সেরা নজরানা। গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। খোদার ধ্যানে নূর নবীজি থাকি তো হেরা গুহাতে, থাকি তো হেরা গুহাতে। ২ মাইল পথ পায়ে হেঁটে যেতেন স্বামীর খিদমতে, যেতেন স্বামীর খিদমতে। মা খাদিজা স্বামীর কদমে, মা খাদিজা স্বামীর কদমে লুটিয়ে দেয় সব খাজানা। গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। স্বামী তোমার ৭,০০০ ধন, স্বামী তোমার ৭,০০০ ধন, খোদার সেরা নজরানা। গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সাথে বিবাহ তানার হয়েছিল। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এতটাই গরিব ছিলেন, কোনোদিন একটা ভালো শাড়ি এনে বলতে পারেনি, ও ফাতেমা নাও এই শাড়িটা তুমি পরো। তবুও নবীর বেটি কোনোদিন স্বামীর প্রতি অসন্তুষ্ট হননি, স্বামীর সাথে অসৎ ব্যবহার করেননি, স্বামীকে গালিগালাজ করেননি। আর বর্তমান সমাজে দেখতে পাবেন আমার ভাইরা, আমার বাবুরা, তারা কত কষ্ট করে, কত পরিশ্রম করে সেই টাকা এনে স্ত্রীর জন্য কত কত ভালো ভালো জিনিস এনে দেয়। কিন্তু এক শ্রেণীর বোনেরা আছে, তাদের মন যেন খুশি হয় না, তারা সর্বদা স্বামীর নাশুকরি করে যে ও তুমি আমাকে একটুও ভালোবাসো না, তোমার জন্য আমার এই জীবনে কোনো সুখই রইল না, তুমি আমার জন্য কিছুই এনে দাও না। পাশের বাড়ি গিয়ে দেখো তারা তাদের বউকে কত ভালোবাসে, কত কিছু তারা এনে দেয়। আজ আমার পোড়া কপাল, আমি তোমার কাছে এসে পড়েছি। আমার কত ভালো জায়গা থেকে বিয়ের জন্য আসতো, সেখানে যদি বিয়ে হতো আমার নসিব চমকে যেত, সারা জীবন আমাকে এইভাবে জ্বলতে হবে। খবরদার না, যেন স্বামীর সাথে অসৎ ব্যবহার না করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্ত্রীরা, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমি স্ত্রীদেরকে বলতাম, ওই স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পদতলে সেজদা দাও। তাহলে আপনারা ভাবুন আপনার স্বামী আপনার জন্য কত মহামূল্যবান রত্ন। নবীর বেটি কেমন স্বামীকে স্বামীর সাথে সদ্ব্যবহার করেছেন। তারপরে আপনারা শুনলেন তানাদারি আম্মা জান, ফাতেমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি কেমন স্বামীকে ভালোবাসতেন। নবী পাককে বিয়ের প্রস্তাব দিলেন, নবী আমার বলছেন, ও খাদিজা তুমি এত ধনী পরিবারের মেয়ে আর আমি গরিব, আমি মোহাম্মদ, আমাকে তুমি বিয়ে করলে লোক সমাজে কি বলবে। তখন আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব কিছুই আমার পছন্দ হয়েছে আর আপনি সব কিছু করছেন মানুষের কল্যাণের জন্য। আমি আমার যত অর্থ আছে সব কিছু আপনার জন্য সঁপে দিলাম, আপনাকে দিয়ে দিলাম, আপনি দ্বীন ইসলামের জন্য সব কিছু খরচ করুন।
আর বর্তমান সমাজে আমার ভাবিরা যদি কিছু টাকা যদি যাহাই করে চুরি চামারি করে এক সাইড করতে পারে, স্বামী যদি বলে কই আমার 500 টাকা দাও তো, আমার একটু প্রয়োজন, আমি এই করব সেই করব, ও আল্লাহ, ভাবিদের মুড একটা আলাদা রকম মুড। হ্যাঁ, আমার টাকা তোমার দিতে হবে, তুমি একে আমার টাকা দাও না, এই রকম বিভিন্ন রকম না। চেষ্টা করতে হবে স্বামী কিভাবে ভালো থাকবে, স্বামী কিভাবে খুশি থাকবে। স্বামীর সাথে সৎ ব্যবহার না করলে আল্লাহ রসুল নারাজ হয়ে যাবে। আপনার স্বামী যে কত মূল্যবান বুঝতে তখনই পারবেন যখন আপনার স্বামী দুনিয়া থেকে চলে যাবে। তখন বুঝবেন স্বামী ছাড়া বিয়ের পরে কেউ আপনার কিন্তু আপন নয়। স্বামীর সাথে সদ্ব্যবহার করুন, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। যাই হোক, পরের ছন্দ, আরো দুইজন জান্নাতি রমণী, তাঁরা কেমন স্বামী সেবা করেছিলেন কবি লিখলেন। নূর নবীকে গোসল করাতেন মা আয়েশা ভালোবেসে, মা আয়েশা ভালোবেসে। নূর নবীকে গোসল করাতেন মা আয়েশা ভালোবেসে, মা আয়েশা ভালোবেসে। চেয়ারে বসলে আঙুল ফেটে যায়, খুন পানিতে ভেসে আসে, খুন পানিতে ভেসে আসে। বিবির কোলে মাথা রেখে, বিবির কোলে মাথা রেখে ঘুমাতে নবী সাইয়েদিনা। গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না, গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। জোরে হোক না সুবহানাল্লাহ। আয়ুব নবী কঠিন বিমারে পড়ে অঙ্গ পচে যায়, পড়ে অঙ্গ পচে যায়। দুর্গন্ধ এত ছড়ায়, পোকা লাগে সারা গায়, পোকা লাগে সারা গায়। আয়ুব নবী কঠিন বিমারে পড়ে অঙ্গ পচে যায়, পড়ে অঙ্গ পচে যায়। দুর্গন্ধ এত ছড়ায়, পোকা লাগে সারা গায়, পোকা লাগে সারা গায়। বিবির কোলে মেহান্না স্বামীর সেবায়, মেহান্না স্বামীর সেবায়। সুস্থ করেন মা রহিমা, গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না, গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। স্বামী তোমার ৭০০০ ধন, স্বামী তোমার ৭০০০ ধন, খোদা সেরা নজরানা। গরিব বলে স্বামীর দিলে ব্যথা কভু দিও না। তাকবীর দাও, নারায়ে তাকবীর।